প্রথম ভিডিও দেখছেন দেন অবশ্যই ভিডিওটা দেখে যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যেতে ভুলবেন। তো এই ভিডিওতে আপনারা যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন সেটা হলো এখানে যে অ্যানিমেটেড সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করা হয়েছে সেটা কিন্তু আসলে কোনো অ্যানিমেশন না, এটা ডিরেক্টলি আলাদা একটা ভিডিও এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখতে আসলে একদমই ভালো লাগছে না। সেজন্য আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার ভিডিওতে কীভাবে আপনারা ঠিক এরকম অ্যানিমেটেড সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবেন, যেটা দেখতে আসলে খুবই সুন্দর লাগবে। By the way, this is one of my friend's channel. Her name is Maisha Tuktuki. She actually makes videos for girls. So girls can check out her channel. I will give the link in description. আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কাইনমাস্টার ওপেন করে ফেলেছি এবং কাইনমাস্টার অলরেডি একটি ভিডিও ইম্পোর্ট করা আছে যেটা একটা গ্রিন স্ক্রিন অ্যানিমেশন। সো এটা দিয়ে আসলে আজকে আমরা যে অ্যানিমেটেড সাবস্ক্রাইব বাটন সেটা ক্রিয়েট করব। এই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা লোগো এবং যে টেক্সটের জায়গাটা সেটা খালি আছে, এখানে আমরা লোগো এবং টেক্সট বসাবো। সো এই জন্য আমরা প্রথমে চলে যাব লেয়ারে, লেয়ার থেকে আমরা মিডিয়া, এখান থেকে আপনারা আপনাদের যে ছবি বা লোগো যেটা আছে যেটা ইউজ করবেন সেটা সিলেক্ট করবেন। আমি আমার লোগোটি সিলেক্ট করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে লোগোটি রাউন্ড শেপে থাকবে। সো এটাকে আমাদের রাউন্ড শেপ করতে হবে, এই জন্য আমরা চলে যাব ক্রপিংয়ে এবং ক্রপিং থেকে আপনারা যদি মাস্কটা এনেবল করে দেন তাহলে এখান থেকে আপনারা শেপ হিসেবে সিলেক্ট করবেন, রাউন্ড শেপটা সিলেক্ট করবেন, তাহলে আমাদের লোগোটা রাউন্ড হয়ে গেল। এবার আমরা এটাকে রিসেট করে জাস্ট ওইখানে যে লোগোর সাইজটা আছে সেটা অনুযায়ী এখানে অ্যাড করে দেবো। আমাদের লোগো কিন্তু অ্যাড করা হয়ে গেল। এবার জাস্ট আমরা লোগোর যে লেয়ারটি সেটার লেন্থ বাড়িয়ে আমাদের যে ভিডিওর সমান করে দেবো। সো এবার আমরা এখানে টেক্সট ইউজ করব। সো আমি এখানে টেক্সটে চলে গেলাম এবং আমার চ্যানেলের যে নাম সেটা এখানে আমি লিখে দিলাম। আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিই। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ফন্ট কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন টেক্সটের জন্য। আমি একটু ফন্টটাও চেঞ্জ করে দিলাম। এবার আমরা টেক্সটের যে লেয়ারটা আছে সেটাকেও আমরা যে ভিডিও লেন্থের সমান করে দেব। ব্যাস, আমাদের অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা এই ভিডিওটিকে এক্সপোর্ট করে দিব। ওকে, সো আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমরা যে কোনো একটি ভিডিওতে আমাদের যে অ্যানিমেটেড সাবস্ক্রাইব বাটন যেটা আমরা ক্রিয়েট করলাম সেটা ইউজ করে দেখাবো। সো আমরা ফার্স্টেই কাইনমাস্টারে আরেকটি ভিডিও ইম্পোর্ট করে নিলাম। এই ভিডিওতে আমরা আসলে ওই যে লোয়ার থার্ড যেটা আমরা ক্রিয়েট করলাম সেটা এখানে অ্যাড করবো। সো যেন আমরা চলে যাবো লেয়ারে এবং এখান থেকে মিডিয়া এবং এক্সপোর্ট ফাইল থেকে আমাদের যে ভিডিওটি একটু আগে এক্সপোর্ট করলাম সেটা এখানে অ্যাড করবো এবং এখান থেকে আমরা এখন ক্রোমাকি ইউজ করে আমাদের যে গ্রিন পোর্শনটা আছে সেটাকে আমরা রিমুভ করে দেবো। সো ক্রোমাকি এনেবল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রিন পোর্শনটা চলে গিয়েছে। আমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা এটাকে রিসার্চ করে ছোট করে নিব এবং এটাকে নিচের দিকে নিয়ে আসবো। এবার আমরা এখান থেকে ইন অ্যানিমেশন হিসেবে এখানে অ্যাড করব স্লাইড আপ এবং এখানে আউট অ্যানিমেশন হিসেবে অ্যাড করব স্লাইড ডাউন। এবার যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন যে আমাদের যে অ্যানিমেটেড লোয়ার থার্ড সেটা কিন্তু হয়ে গিয়েছে। সো এভাবে খুব সহজে আপনারা ফোনের মাধ্যমে এরকম অ্যানিমেটেড সাবস্ক্রাইব বাটন ক্রিয়েট করতে পারবেন। আশা করি যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, স্পেশালি যারা মোবাইলে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন। আর ভিডিওটি কেমন হলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।